নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে পটল দিয়ে ডাল পটল, মুগ ডাল পটল। আর এটা আমি নিরামিষ করেই রান্না করব। নিরামিষের দিন এটা রান্না করে খেলে খুব আর চিন্তা থাকবে না যে কী রান্না করব। কীভাবে রান্না করি দেখুন। আমি এখন পটলগুলো কেটে নিই। পটলটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে ভিতর দিয়ে এইভাবে একটু কেটে কেটে নেব। সব পটলগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি পটলে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি পটলটা ছেড়ে দিচ্ছি। পটলটা আমি সব ভেজে তুলে নেব। আমি আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে পটলটা ভেজে নেব। দেখুন ঢাকনাটা খুলে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে করে পটলটা আমি ভেজে এখন তুলে নিচ্ছি। আমার কাঁচা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই দেখুন একটু লাল লাল ভাব এসে গেছে। এইভাবে আমি সব পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি এই যে কিছু আলু দিলাম। আলুগুলো এই যে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেব। আলুতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি এই মুগ ডালটা ধুয়ে জরা দিয়ে রেখেছিলাম, 250 মতো মুগ ডালটা আমি এখন একটু ভেজে নেব। দেখুন এইভাবে আমি ডালটা একটু লাল লাল করে ভেজে নিলাম। আমার ডালটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোই আমি সর্ষের তেলে করলাম। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিলাম কটা সাদা জিরে, একটু আদা বাটা। এটা দিচ্ছে হাফ চামচের মতো ধনে দিবে, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিচ্ছে। ছোট্ট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি মশলার মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডালটা। ভাজা মুগ ডালটা মশলার সাথে আরেকটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভাজা আলুটা, দিয়ে দিচ্ছি আমি একটু জল, ডালটা ফোটার জন্য অল্প করে জল দেবো।
এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলও নেই, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। আমি এবার দিচ্ছি এই চামচের 1 চামচ চিনি। আমার এটা হয়ে এসছে। ডাল তো এখন নিচে লেগে যাওয়ার ভয় আছে। আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নিরামিষ রান্না তো, তাই আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি যেভাবে করলাম নিরামিষের দিন, এই রান্নাটা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, ভালো লাগেও। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এই 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি, যাতে ঘিয়ের গন্ধটা থাকে এর মধ্যে। দেখুন রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।